মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। দশম শতাব্দীর প্রথম ভাগে আব্বাসী খেলাফত রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দুর্বল হয়ে পড়ে। যদিও আব্বাসী শাসনের চূড়ান্ত পতন ঘটে আরও পরে 1285 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণের মাধ্যমে, তবু ফাতিমিদের উত্থানই ইসলামী বিশ্বের স্থাপত্য ও প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিক নির্দেশ করে। আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর চলাচলের সুবিধার জন্য গ্রিক রোমানরা সমুদ্র পথ পাড়ি দিয়ে সেখানেই তাদের প্রশাসনিক তাঁবু গেড়েছিল। আলেকজান্ডার টলেমিদের দিয়ে শুরু, এরপর রোমান, খ্রিস্টান এবং সর্বশেষ মুসলমানরা ক্ষমতা দখল করার পর ইসলামিক কালা কানুনের প্রতি আনুগত্য দেখিয়ে বেশ কিছু খ্রিস্টান ও পৌত্তলিকদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। সেই থেকে 1000-এর বেশি বছর ধরে মিশর আছে একটি ইসলাম প্রধান রাষ্ট্র হিসেবে। 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় ফাতিমীয়রা স্বতন্ত্র খিলাফত প্রতিষ্ঠা করে এবং অল্প সময়ের মধ্যেই মিশর দখল করে নেয়। পরবর্তীতে রাজধানী আলেকজান্দ্রিয়া থেকে সরিয়ে নতুন নগরী কায়রোতে স্থাপন করা হয়। এই নতুন রাজধানীতে ফাতিমীয়রা কেবল রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেননি, বরং স্থাপত্য, শিক্ষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলেন। ফাতিমি স্থাপত্য কেবল পূর্ববর্তী ধারার অনুকরণ নয়, বরং এটি বহন করে একটি স্বতন্ত্র শিল্প দৃষ্টি। বাহ্যিক ও অভ্যন্তরীণ অলঙ্করণ, প্রশস্ত খোলা চত্বর, সারিবদ্ধ খিলান, সূক্ষ্ম মেহরাব এবং মার্বেল আঙিনাই হয়ে ওঠে এর প্রধান বৈশিষ্ট্য। ফাতিমি সাম্রাজ্যের নামকরণ করা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। সেই সূত্রেই প্রতিষ্ঠিত হয় আল আজহার মসজিদ ফাতেমা জোহরার স্মরণে। হাজার মিনারের শহর কায়রোতে 972 সালে ফাতিমি সুলতানের নির্দেশে বানানো এই আল আজহার মসজিদটি ঐতিহাসিক এবং স্থাপত্যিক উভয় দিক দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদ যে সময় বানানো হয় তার আগে আব্বাসী খলিফার আমলে বাগদাদে মসজিদকে কেন্দ্র করে জ্ঞানার্জনের একটি ক্ষেত্র তৈরি হয়েছিল। তারই অনুকরণে আল আজহার মসজিদকে তৈরি করা হয় নামাজ পড়া ও প্রশাসনিক কাজের বাইরে ইসলামী তত্ত্বের উপর পড়াশোনা করানোর একটি ক্ষেত্র হিসেবে। কালের বিবর্তনে এই মসজিদটি এখন পরিণত হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ে। আল আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা এখনো পর্যন্ত একইভাবে সচল রয়েছে। একসময় এটা শুধু একটা মাদ্রাসা ছিল। 1961 সালে তাকে পরিপূর্ণ এক বিশ্ববিদ্যালয় রূপে রূপ দেয়া হয়। চিকিৎসা ও কারিগরি সহ বিচিত্র বিষয়ে এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কায়রোর সবচেয়ে জনবহুল পর্যটনপ্রিয় জায়গার নাম খানি খালিলি। এই চত্বরের সামনের মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। কারবালা যুদ্ধে শহীদ ইমাম হোসেনের মস্তক এই মসজিদের ভেতর কবর দিয়ে রাখা হয়েছে বলে এই মসজিদের ঐতিহাসিক মূল্য এত বেশি। এই মাথাটি একসময় দামেস্কের উমাইয়া মসজিদে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।
হজরত ইমাম হোসেনের দুটি কবর। প্রধান কবরটি ইরাকের কারবালা শহরে। কারবালা যুদ্ধের প্রায় 500 বছর পর 1153 সালে এই মাথাটি নিয়ে আসা হয় মিশরের কায়রো শহরে। বর্তমানে মসজিদটির যে অবয়ব তাকে সংস্কার করা হয়েছিল প্রায় 100 বছর আগে। এখনো পর্যন্ত মসজিদের সবচেয়ে পুরনো যে অংশটি তা এর যুগল মিনার। একটি 800 বছর ধরে এভাবেই আছে, অপরটি ইস্তাম্বুলি সুলতানের বানানো 400 বছর আগের। ইমাম হুসেইনের মাথাটির যে কবর বানানো হয়েছে তা অত্যন্ত কারুকাজময়। এই নকশাদার প্রকোষ্ঠটি সেই দ্বাদশ শতাব্দী থেকে একই অবয়বে আছে। ফাতিমি খিলাফতের সময়ই মূলত ইমাম হোসেনের স্মৃতিচিহ্নের বাহক হিসেবে এখানে এই মসজিদ হয়। মহানবীর কন্যা ফাতেমার নামের সঙ্গে যুক্ত ছিল জোহরা শব্দটি। জোহরা মানে উজ্জ্বল। সেই জোহরা শব্দ থেকে আজহার শব্দের উদ্ভব। সেখানেই তৈরি হয় আল আজহার মসজিদ। পরবর্তীকালে সৃষ্ট হওয়া আল আজহার বিশ্ববিদ্যালয় চত্বরটি কিছুকালের জন্য ম্লান হয়ে গিয়েছিল, যখন আইয়ুবীরা তাদের হটিয়ে মিশরের দখল নেয়।